আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ত্রিকোণমিতির 9.1 এর এই সূত্রের যে কিছু প্রমাণ আছে, জ্যামিতিক উপায়ে প্রমাণ, সেগুলো করার চেষ্টা করব। তোমরা সূত্র সম্পর্কে তোমাদের অবগত আছে, সূত্র সম্পর্কে তোমরা আগেই আলোচনা করছ। আজকে আমরা সূত্রের কয়েকটা প্রমাণ আছে যেগুলো আমি বোর্ডের মধ্যে লিখছি, মূলত 3টা প্রমাণ। তো আমরা 2টা শিখবো, যেহেতু 3টারই ভিন্নভাবে 2টা, যেমন এটা একরকম আর এরকম cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার আর sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, এই দুইটা একরকম। তো এটা আমরা জ্যামিতিক ভাবে প্রমাণ করব। তো জ্যামিতিক ভাবে যেহেতু প্রমাণ করব, তো সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা প্রমাণ করব। আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি, এখন সমকোণী ত্রিভুজের অঙ্কন করার পরে আমরা এটা লিখব। সুতরাং দেয়া কি লিখব, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল sin থিটা লেখা হোল স্কয়ার cos থিটা লেখা হোল স্কয়ার। প্রথম কাজটা আমরা কি করলাম, স্কয়ারটা বাইরে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন sin থিটা সমান কত, sin থিটার সূত্র কি, লম্ব ভাগ প্রতিভুজ। তো লম্ব কত, লম্ব আমার হলো pm, প্রতিভুজ কত pq, ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার। তারপরে cos থিটা কি, cos হলো ভূমি ভাগ প্রতিভুজ, cos হলো ভূমি ভাগ প্রতিভুজ। তো ভূমি হলো mq আর অতিভুজ হলো pq, ব্র্যাকেট দেয়া হোল স্কয়ার। তাহলে কি করলাম, sin থিটা হলো লম্ব ভাগ প্রতিভুজ, cos থিটা লিখলাম ভূমি ভাগ প্রতিভুজ। আর এই স্কয়ারটা চারটা যে পদ, একটা পদ দুইটা তিনটা চারটা পদে আলাদা আলাদা করে দিয়ে দিব। তাহলে এখানে কি লিখবো, pm স্কয়ার pq স্কয়ার, আর এখানে লিখবো হলো mq স্কয়ার আর নিচে হলো pq স্কয়ার। দেখো লসাগু এখন একই রকম হয়ে গেল, pq স্কয়ার হলো আমার কি, এখন লিখবো লসাগু। তাহলে pq স্কয়ার লসাগু, pq স্কয়ার বাদ এখান থেকে pm স্কয়ার pq স্কয়ার বাদ এখানে লিখবো হলো mq স্কয়ার। তো এখানে আসার পরে তোমাদের যে সমস্যাটা হয়, pm আর mq, pm আর mq কি, এটা লম্ব ভূমি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি কি, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার, লম্বের উপরে স্কয়ার আছে, ভূমির উপরেও স্কয়ার আছে। তাহলে এত সমান আমরা কি লিখতে পারবো, pq স্কয়ার। আর কি লিখবো, উপরে লিখবো pq স্কয়ার, আমার নিচে তো pq স্কয়ার আছে, হয়ে গেল। তো এত সমান কি লিখবো, আমরা সমান সমান এর সমান কি লিখবো, এটা হলো 1, যা দ্বারা শুরু করছিলাম। দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত প্রমাণ করতে হবে, প্রমাণ হয়ে গেল। তো এটা হলো, এটাকে বলা হয় জ্যামিতিক প্রমাণ। সেক্ষেত্রে তোমাদের এটা দুই ভাবে থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, সংক্ষিপ্তও থাকতে পারে, ঠিক আছে, এটা খেয়াল করবা। এখন যেহেতু আমার একটা প্রমাণ হয়েছে, আমরা এই প্রমাণটা করে দিব, দ্বিতীয় প্রমাণটাও আমরা করব। দ্বিতীয় প্রমাণ যখন করব, একটু ভালো করে খেয়াল রাখো, আগের প্রমাণটায় আমরা দুটি পদ, প্রথম দুইটা পদ দ্বারাই শুরু করছিলাম, কিভাবে, এই দুইটা দ্বারা শুরু করছিলাম। কিন্তু দ্বিতীয় প্রমাণটায় আমরা ওই দুইটা পদ দ্বারা শুরু করব না, এখানকার শুধু cosec স্কয়ার থিটা লিখবো। এখানে লিখবো শুধু cosec স্কয়ার থিটা সমান সমান। তো cosec স্কয়ার থিটা, প্রথম কাজটাই হলো আমরা স্কয়ারটা বাইরে দিয়ে দিব, cosec থিটা ভাগ হোল স্কয়ার। তো cosecটা কার বিপরীত, পিথাগোরাসের উপপাদ্যে যখন সমকোণী ত্রিভুজ ব্যবহার করি, cosec হলো সাইনের বিপরীত। সাইন যদি লম্ব ভাগ অতিভুজ হয়, তাহলে cosec হবে অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ কত আমার, এখানে অতিভুজ হলো pq আর লম্ব হলো pm। পরের লাইনটা আমরা কি দেব, স্কয়ার দিয়ে দিলাম। পরের কাজটা কি করবো, স্কয়ারটা আমরা বাইরে দিয়ে দিব, কি দিব, যে pq স্কয়ার আর এখানে লিখবো pm স্কয়ার। তো pq স্কয়ার সমান কি, পিথাগোরাসের উপপাদ্য কি, অতিভুজ স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো লম্ব আমার কত, লম্ব আমার কত, লম্ব হলো আমার pm, তাহলে pm লেখা হোল স্কয়ার আর লম্ব আর ভূমি কত m কিউ লেখা হোল স্কয়ার।
এটা যাওয়ার পরে এই পর্যন্ত যাওয়ার পরে তুমি এটাকে আংশিক করবা। উচ্চতর গণিতে যেমন আংশিক ভগ্নাংশ আছে, এটাকে আংশিক করবা। আংশিকে হরের কোনো পরিবর্তন নাই, মানে এটা দ্বারা এটা ভাগ, এটা দ্বারা এটা ভাগ, মাঝখানে চিহ্ন প্লাস আছে। তাহলে আমরা কি লিখবো? পি এম স্কোয়ার, নিচেও লিখবো কি পি এম স্কোয়ার, যোগ এম কিউ স্কোয়ার, নিচে হলো পি এম স্কোয়ার। তো এই পর্যন্ত যাওয়ার পরে দেখো এটা মিলছে, এটা মিলছে। তাহলে আমরা এটা ডাইরেক্ট এখানে আমরা সুতরাং দিয়ে লিখতে পারবো cosec স্কোয়ার cosec স্কোয়ার থিটা। তো এখানে হবে এটার মান হলো 1। এখানে কি হবে আবার? এম কিউ আর পি এম, এম কিউ পি এম, এম কিউ আগে, তাহলে ভূমি লম্ব কি থিটা, ভূমি ট্যান হলো লম্ব বাই ভূমি, আর ভূমি ভাগ লম্ব, তাহলে কি থিটা? কট থিটা। তাহলে আমরা এখানে লিখবো কট স্কোয়ার থিটা। তো সুতরাং আমার প্রমাণটা হয়ে গেল। এখন আমরা cosec স্কোয়ার থিটার সাথে এই প্লাস এই পাশে নিয়ে আসবো। তাহলে কি লিখবো? cosec স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কত হবে? 1। এটা আমার কি হলো? এটাও একটা প্রমাণ, সূত্রের প্রমাণ হয়ে গেল। যেহেতু দুইটা প্রমাণ দেখাইলাম, তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার প্রমাণ আর এটার প্রমাণ। পরে যে আরেকটা সূত্র আছে, যেমন সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো এই সেক স্কোয়ার থিটা মাইনাস যখন ট্যান স্কোয়ার, তখন দ্বিতীয় যে পদ্ধতিটা করলাম এটাকে অনুসরণ করে তোমাদের করতে হবে। তো এটা হলো দুইটা সূত্রের প্রমাণ আমরা দেখাইলাম। আমরা আরো কিছু অঙ্ক দেখাবো এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে, আরো গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক যেগুলো পরীক্ষার মধ্যে তোমাদের বিভিন্ন আঙ্গিকে থাকে। তার মধ্যে হলো পাঠ্য বইয়ের, দেখো পাঠ্য বইয়ের একটা অঙ্ক আছে 3 নাম্বার একটা অঙ্ক, পাঠ্য বইয়ের 3 নাম্বার একটা অঙ্ক কি আছে? 15 cot a, 15 cot of a ইকুয়াল দেওয়া আছে 8। এটা দিয়া বলছে সাইন এ ও cos a এর মান কত, মান কত? এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এর মান কত। তো এখানে তোমরা যে কাজটা করবা, তোমরা সবসময়ই যখন সূত্রের প্রয়োগ করবা, এটা আমরা দুই ভাবে করতে পারবো। যেমন কটের সাথে 15 কি আছে? গুণন আকারে আছে। প্রথম কাজটাই তোমরা কি করবা? ভাগ আকারে দিয়ে দিবা, cot of a ইকুয়াল 8 ভাগ 15। তোমরা কিন্তু সূত্র যখন করো, সূত্রের লিগাল সূত্রটা প্রয়োগ করবা। কট তো তোমার প্রাথমিক না, প্রথমে ট্যান জানো, ট্যানের কি জানো? লম্ব বাই ভূমি। তো তুমি এটাকে লেখো, তুমি লেখো ট্যান অফ এ, ট্যান কি লিখবো? কট যদি 8/15 হয়, তাহলে ট্যান হবে কি? 15/8। তো এটা ব্যবহার করে তোমরা অঙ্কটা করবা। যেহেতু ট্যান সম্পর্কে তোমাদের অবগত, ট্যান সম্পর্কে জানো। কট ট্যানের বিপরীত হলো কট, কটের বিপরীতে ট্যান, কিন্তু ট্যান তোমরা মুখস্থ করো, ট্যান লম্ব বাই ভূমি। তাহলে আমরা চিত্রটা তাহলে আমরা আঁকিয়ে দেই। এখানে এ কোণ ব্যবহার করলাম, এখানে বি দিলাম, এখানে সি। তো কোণ ব্যবহার ক্ষেত্রেও তোমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? তা হলো, যদি সমকোণী ত্রিভুজের কোনো কোণকে নির্দেশন করে যে সি কোণ থিটা কোণ, তাহলে নিশ্চিত সি এখানে দিতেই হবে। যদি বলে এ বি কোণ থিটা কোণ, তাহলে এখানে নিশ্চিত বি দেওয়া লাগবে। যেহেতু এখানে কোনো কোণ টার্গেট করে নাই, এ কোণ দিছে, আমরা এই কোণটা এখানে নিচে ব্যবহার করলাম। এখন ট্যান লম্ব বাই ভূমি, তাহলে এখানে তাহলে 15 আর এখানে দিব কত? 8। তাহলে নিশ্চিতভাবে আমার এই অতিভুজের মানটা এখানে আমার বের করা লাগবে। তাহলে অতিভুজের মান যখন বের করবা, তুমি ডাইরেক্ট লিখবা কি? এ বি ইকুয়াল রুট ওভার। এখানে একটা খেয়াল করবা, অতিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ঠিক আছে? অতিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে আমরা 15 স্কোয়ার যোগ 8 স্কোয়ার এটা ব্যবহার করলাম। ব্যবহার করার পরে তোমাদের যে কাজটা করতে হবে, 15 স্কোয়ার হলো 225 আর 8 হলো 64। তো 225 আর 64তে হয় হলো 289, এত হয়। আর 289 বর্গমূল আমার জানা আছে কত? 17। তো 289 বর্গমূল কত হলো? 17। তাহলে এই মানটা হলো
17। এখানে অটোমেটিক ভাবে দেখো তোমার সাইন এ এবং কজ এর মান বের হয়ে যাবে। তাহলে সাইন এ বের করো, সুতরাং সাইন এ কি লম্ব বাই অতিভুজ, লম্ব 15, অতিভুজ কত 17। আর যদি আমরা লিখি কজ অফ এ ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ, 8/17। তো হয়ে গেল। এই এখন হলো এটা প্রমাণ হয়ে গেল, তোমাদের প্রমাণ বলতে কি মান নির্ণয় হয়ে গেল। এখন তোমাদের যে কাজটা করতে হবে, যে পিথাগোরাসের উপপাদ্যে তো অতিভুজ স্কয়ার থাকলে তোমাদের বেসিক আসলো যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন তোমার মধ্যে কনফিউশন তৈরি হতে পারে, স্যার অতিভুজ স্কয়ার দেওয়া থাকলে দেখে প্লাস দিলাম, অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, এই বাহু অন্য বাহু দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিভাবে করবা সেটা এখন দেখো। এটার সমাধান শেষ হয়ে গেল, আমরা আরেকটা প্রমাণে চলে যাব। আমরা কিন্তু সম্পূর্ণ বেসিকের আলোকে গুরুত্বপূর্ণ যা নিশ্চিত এখানে করব। তো সিকোয়েন্স ব্যবহার করার পরে এখন যে কাজটা করতে হবে, তো সিকোয়েন্স ব্যবহার করে আমরা এখানে তাহলে আমরা দিয়ে দেই। আরেকটা কথা বলছে কোণ বি থিটা, তাহলে এখানে বি ব্যবহার করি, এখানে এ ব্যবহার করি, তাহলে এ বি সি। এখন এখানে যেহেতু সমকোণ আর এখানে হলো আমার থিটা, এটা দেওয়ার পরে আরেকটা কাজ করছে, এ বি ইকুয়াল 13, তো এটা দেওয়া আছে 13, আর একটা দেওয়া আছে বিসি দেওয়া আছে 12। তো এই দুই বাহুর মান দিয়া তিনটা জিনিসের মান ওরা বের করতে বলছে। একটা হলো সাইন থিটা ইকুয়াল হোয়াট, কস থিটা ইকুয়াল হোয়াট, ট্যান থিটা ইকুয়াল হোয়াট। এই তিনটা বাহুর মান ওরা তিনটা কোণের মান ওরা বের করতে বলছে। তো তিনটা কোণের মান যখন বের করবা সেক্ষেত্রে দেখবা যে পিথাগোরাসের সাহায্যে অতিভুজ স্কয়ার জানি আমরা কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। যেহেতু এখন অতিভুজের মান দেওয়া আছে কি কি দেওয়া আছে, যে এ বি দেওয়া আছে 13 আর বিসি দেওয়া আছে কত 12, আর কোণ বি থিটা, তাহলে কোণ এ বি সি ইকুয়াল হলো থিটা কোণ দেওয়া আছে। তাহলে আমরা এই এ সি বাহুর মানটা আগে বের করব। তো আমরা ডাইরেক্ট আমরা লিখবো যে এ সি ইকুয়াল রুট ওভার। তো এখানে যায় না, খেয়াল করবা দুই বাহু যে দেওয়া থাকবে, এক বাহুর মান যখন বের করবা তো এই দুই বাহুর মধ্যে যে বাহুটা বড় সেই বাহুটা আগে দিবা। তাহলে 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, 13 কত 169, 12 144। তো এই পর্যন্ত যাওয়ার পরে যোগ বিয়োগ করে কত থাকবে, এখানে থাকবে হলো 25, তাহলে এর মান হলো 5। তো নম্বর মান বেরোলো কত 5 বের হলো। তাহলে অটোমেটিক ভাবে দেখো তোমার রেজাল্ট হয়ে গেছে। তাহলে সাইন থিটা কি এখন মানগুলো দিয়ে দিব। সাইন হলো লম্ব ভাগ অতিভুজ, লম্ব হলো 5, অতিভুজ হলো 13, কস থিটা ভূমি ভাগ অতিভুজ, তাহলে 12 এই অবস্থায় এখন দেখো আমরা কয়েকটা পদ্ধতিতে শিখলাম। তো বিষয়গুলো হলো যে এগুলো তোমাদের সৃজনশীল ক নাম্বারে, তারপরে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্নভাবে থাকবে, এগুলো খেয়াল রাখবা, ঠিক আছে।